আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আজকে তো 20 রোজা চলে গেল, মাত্র 10টা রোজা আছে, বা 9টাও থাকতে পারে, বলতে তো পারি না কয় রোজা হয়। তো 20টা রোজা দেখতে দেখতে কিভাবে চলে গেল জানি না, কোথা থেকে সময় চলে গেল। তো আজকে কি কি করলাম সব কিছুই তো এই ভিডিওতে দেখতে পারবেন। তো ইফতারির পরে বসেছিলাম, রেস্ট করলাম। তো অনেক পরে আমি ভিডিওটা এডিট করে ছাড়তেছি। তো দেখে আসুন আমি আজকে সারাদিন কি কি করলাম। তো ওই দিক দিয়ে আমাদের দেশে এটাকে ফুল পিঠা বলে। তো ওরা বানাইছে সময় আমি ছিলাম না, ভিডিও করতে পারি নাই, আমি কাজে ব্যস্ত ছিলাম। তো একে একে অনেকগুলাই পিঠা বানাইছে ওরা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কার কি এলাকায় এটাকে কি পিঠা বলে অবশ্যই জানাবেন। তো এই যে এখন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে। তো কারেন্টের চুলায় দেওয়া হয়েছে, তো ওদিক দিয়ে ওরা ভাজা শুরু করে দিয়েছে। তো ফাইনাল লুকটা দেখেন ভাজার পরে কত সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনাদেরকে ঈদের দিন দেখাবো কেমন হয়। তো এটা গুড় দিয়ে তারপর শিরা দিতে হবে, দিলে খুব মজা হয়, নরম হয়ে যায় পিঠাটা। আজকে রান্না করব এই যে মুরগির পা আর কলিজার সাথে। তো এখানে যত মাংস মশলা ছিল আমি পেঁয়াজ ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছি সবগুলা মশলা। এদিক দিয়ে যে বেগুনের চপ ভাজবো, তো এই জন্য বেগুনি কেটে নিয়েছি। তো এদিক দিয়ে আমি আলু সিদ্ধ দিয়েছি। এই যে আলুর চপ বানানোর জন্য আলু অনেকগুলাই জন্যই যে 2-3 দিন ফ্রিজে রেখে তারপর যেন বানাতে পারি, তো সেই জন্য একসাথে দিয়ে দিচ্ছি। আর কালকে যে পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছি ফ্রিজে। হ্যাঁ বা আরিয়ান বড়ই খাচ্ছি, আরিয়ান রোজে না। হ্যাঁ আরিয়ান, তো এদিক দিয়ে তোমার, তো এই তো আমার জিরা মশলা কষানো হয়ে গেছে। তো পার করে যেগুলো দিয়ে দিচ্ছি। তো এটা খেতে সবাই পছন্দ করে, মুরগির মাংসটা তেমন ভালো লাগে না যেহেতু ব্রয়লার এগুলা। মাংস ফ্রিজে ছিল না, তো এগুলো আজকে রান্না করতেছি। আর চাপা তরকারি রান্না করবো, চাপা শুকিয়ে তরকারি, আর কিছু রান্না করবো না। লাগলে ডিম ভেজে নেব, কারণ এত বেশি খাওয়া যায় না রোজা রেখে। তো এদিক দিয়ে তরকারিটা কষানো হচ্ছে। এদিক দিয়ে আমি এই যে বেসনের মধ্যে লবণ, তারপর হলুদ আর মরিচ দিয়ে দিচ্ছি, না হলে মজা হয় না। আর এদিক দিয়ে বুট বের করে রেখেছি, গরম দিব, ডালের বড়া বানাবো, আলুর চপ বানাবো, বেগুন বানাবো। তো এগুলোতে সময় লাগে অনেক। এদিক দিয়ে পেঁয়াজ, ধনে পাতা, তারপরে যে কাঁচামরিচ কেটে নিচ্ছি, এই যে কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। আর এদিক দিয়ে যে পা আর কলিজার তরকারি হয়ে গেছে। আর এদিক দিয়ে যে ভাতের পানি বসাই দিচ্ছি, ভাত বসাই দেবো। তারপর বুটটা গরম করে নিব, ডালের বড়া, বেগুনি এগুলা ভেজে নিব। তো এই তো এদিক দিয়ে ডালের বড়াগুলা ভেজে নিচ্ছি। তো কারেন্ট চলে গেছে, আর এটাতে এখন আমি বেগুনি দিয়ে দিব। তো এখন বেগুনের বড়াগুলা দিয়ে দিব, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলুর চপ এভাবে বানিয়ে রেখেছি, এখন এই তো বেসন দিয়ে ভেজে নেব। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এভাবে এক এক করে ভেজে নেব। দেখেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হচ্ছে, একদম বাজারের মতো।
ইনশাল্লাহ যতটুকু পারি এতটুকু যথেষ্ট, তারপর ফ্যামিলিদেরকে, বাচ্চাদেরকে, হাজব্যান্ডকে খাওয়াতে পারি বানিয়ে। তো আপনারাও কমেন্টস করে বলবেন যে আমার ইফতারিগুলা বানাতে কেমন হয়, পারি কি পারি না। তো এই তো ইফতারিগুলো এখন আম্মুর ঘরে দিয়ে দিব। এদিক দিয়ে যে ভাজা হচ্ছে, এই যে, তারপরে যেগুলো রয়ে গেছে এগুলো ভাজবো, এগুলোও ভাজবো, আর বড় একটু রয়ে গেছে যে এখানেও পেঁয়াজি ভেজে রেখেছি। তো যাই হোক, আসরে আজান দিচ্ছে, আমি ভাজা প্রায় শেষ। তো নামাজটা পড়ে তারপর আবার ভাজতে বসবো, যেহেতু আজান দিয়ে দিয়েছে। বড়াগুলোও হচ্ছে, আর একটু হোক। তো এই যে এদিক দিয়ে বেগুনি বানিয়ে ফেলেছি, বেগুনি বানানো হয়ে গেছে দেখেন, বাসার মধ্যে বেগুনি বানানো হয়ে গেছে, দোকানেও পাঠানো হয়েছে। তো দিক দিয়ে আলুর চপ, তারপর ডালের বড়া, আর এদিক দিয়ে যে আমাদের এক ভাবি আছে ভাইটার ঘরে, ওদেরকে দিব। তো এখনই আমি রেডি করে নিচ্ছি কী কী দিব। এদিক দিয়ে যে বুট, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। তো এদিক দিয়ে যে মাছের তরকারি গরম করেছি, তারপর শাক রান্না করছিলাম, আম্মু দিছে। তো আজকে তো দেখাইলামই যে এই যে মুরগির পা আর কলিজা রান্না করছি, আর সাথে ভাত আর চাপা শুটকির তরকারি রান্না করতেছি। তো এখন আমার ইফতারি বানানো শেষ। তো আর 1 ঘন্টা আছে ইফতারির সময় বাকি। তো এখন আমি রান্নাঘর পরিষ্কার করে একদম কাজটা শেষ করে তারপরে ইফতারির অপেক্ষায় বসে থাকবো। এগুলো কি করে চুলে রে, দেখি আমার বাবাটা, দেখাও তো তোমার চুলগুলো দেখাও দেখি কি করে, আবার করো, ও দাঁড়ায় দাঁড়াও, উমা উমা কি করে দেখছেন, আবার দাঁড়াও, দাঁড়ায় করো, দাঁড়ায় বাবা, দাঁড়ায় দেখাও তো। হ্যাঁ দোয়া দেবো, তুমি দাঁড়ায় দেখাও তো, দেখাও তো কি করে চুলকে, চুল এরকম করতো দেখি, দেখেন কি করে, দেখছেন ওর ভাই ওর বাবা এরকম করে, তাই ও এরকম করতেছে চুলকে, দেখছেন আমার চুল না, ময়না ময়না বাবার শার্ট প্যান্ট কে ফেলে দিছে, আরিয়ান খালি দুষ্টামি করে পচা। দেখেন কিভাবে বিছনার চাদরটাকে টানতেছে পায়ের নখ দিয়ে। আর কি বলবো, বলার মতো কিছু নেই। তো সময় তো পেরিয়ে যাচ্ছে, সামনে ঈদ চলে আসতেছে। ঈদ চলে আসলে কি হবে, সবাই ঈদ আসলে কি করে জানেন, মার্কেট করে। আর আমি কি করি জানেন, ঘরের সব কোনাকানি যা আছে সব পরিষ্কার করি, সব কিছু ধোয়া পাল্লা করি, তারপরে ফার্নিচার গুছাই, এটা করি সেটা করি। আর আমাদের কোনো মার্কেট নাই, এটাই হয়েছে মেয়েদের জীবন। তো যাই হোক, কিছু বলার নেই। তো দিক দিয়ে তো রাত হয়ে গেছে, রাত্রে কয়টা বাজে দেখি, প্রায় 9টা 6 বেজে গেছে। এদিক দিয়ে দোকানপাট খোলা আছে এখনও, যেহেতু সামনে ঈদ, এমনিতেও খোলা থাকে। তো রাত হয়ে গেছে। তো আর কি বলবো, আজকে পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।